আপনারা শুনছেন বিডি ভূত এফএম। আজকে আপনাদের এমন একটা গল্প শোনাচ্ছি যা হচ্ছে অভিশপ্ত পুকুর। শ্রোতারা, আজকের গল্পটি এমন এক জায়গার যেখানে সূর্য ডুবে যাওয়ার পর গ্রামের কেউ আর যায় না। দিনে সেই জায়গা দেখতে খুব সাধারণ, শান্ত একটি পুকুর, চারপাশে গাছ, পাখির ডাক। কিন্তু রাত নামলেই সেই পুকুর যেন বদলে যায়। গ্রামের মানুষ বলে ওই পুকুরে যারা ডুবে মারা গেছে তাদের আত্মা এখনও পানির নিচে ঘুরে বেড়ায়, আর কেউ যদি ভুল করে রাতে সেখানে যায় তাহলে হয়তো সে আর ফিরে আসে না। এমন ভিডিও প্রতিদিন পেতে এক্ষুনি চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আজকের গল্পের নাম অভিশপ্ত পুকুর। গ্রামের গুজব। খুলনার একটি ছোট গ্রাম। গ্রামের একপাশে ছিল একটি পুরনো পুকুর, নাম কালো পুকুর। কেউ জানে না কেন এই নাম, কিন্তু গ্রামের বয়স্ক মানুষদের মতে অনেক বছর আগে এই পুকুরে একের পর এক মানুষ ডুবে মারা যায়। প্রথমে একজন কৃষক, তারপর এক কিশোর, তারপর এক মহিলা। সবাই একইভাবে মারা গেছে, রাতে পুকুরে পড়ে। তারপর থেকেই গ্রামের মানুষ নিয়ম করে দেয়, সূর্য ডোবার পর কেউ ওই পুকুরের কাছে যাবে না। বন্ধুদের চ্যালেঞ্জ। একদিন শহর থেকে 5 জন বন্ধু গ্রামে বেড়াতে আসে। তাদের নাম রাহাত, তানভীর, সামি, নিহাল আর ফাহিম। রাতে আড্ডা দিতে দিতে তারা গ্রামের এই গল্প শোনে। রাহাত হেসে বলল, ভূত-টুত কিছু না, সব মানুষের বানানো গল্প। নিহাল বলল, তাহলে চল আজ রাতেই পুকুরে যাই। ফাহিম একটু ভয় পেল, দোস্ত, গ্রামের মানুষ এত ভয় পায় কেন? তানভীর বলল, চল না, একটা ভিডিও বানাবো। শেষে তারা ঠিক করল রাত 12টায় তারা পুকুরে যাবে। পুকুরের পথে। রাত 12টা, চারপাশ নিস্তব্ধ, দূরে কুকুরের ডাক। 5 জন বন্ধু টর্চ নিয়ে পুকুরের দিকে হাঁটতে শুরু করল। পুকুরের কাছে পৌঁছতেই তারা লক্ষ্য করল চারপাশে অদ্ভুত নীরবতা। একটা ঝিঁঝি পোকার শব্দও নেই। রাহাত বলল, দেখলি, কিছুই তো নেই। তারা পুকুরের ধারে বসে। কিছুক্ষণ পরে সামি বলল, চল পানিতে নামি। অদ্ভুত শব্দ। 3 জন পানিতে নামল, রাহাত, সামি, তানভীর। পানি প্রথমে স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ সামি বলল, দোস্ত, আমার পা কে যেন ধরছে। রাহাত হাসল, পানির গাছ হবে। কিন্তু কয়েক সেকেন্ড পর সামি চিৎকার করে উঠল, ছাড়, ছাড়। তারপর হঠাৎ সে পানির নিচে চলে গেল। আতঙ্ক। বন্ধুরা ভেবেছিল স্বামী মজা করছে, কিন্তু 10 সেকেন্ড, 20 সেকেন্ড সে আর উঠল না। তানভীর চিৎকার করল, স্বামী ওঠ। হঠাৎ পানির ভেতর থেকে একটা হাত উঠে এলো, কিন্তু সেটা স্বামীর হাত না। হাতটা ছিল ফ্যাকাশে, অস্বাভাবিক লম্বা। আর তারপর পানির নিচে কিছু যেন নড়তে শুরু করল, যেন অনেকগুলো ছায়া। ভয়ঙ্কর সত্য। 4 জন বন্ধু ভয় পেয়ে তাড়াতাড়ি পানি থেকে উঠে আসে, কিন্তু স্বামী আর ওঠে না। হঠাৎ পুকুরের মাঝখানে বুদবুদ উঠতে শুরু করল। তারপর ধীরে ধীরে ভেসে উঠল স্বামীর মুখ, কিন্তু তার চোখ বন্ধ। তার শরীর ধীরে ধীরে আবার পানির নিচে টেনে নেওয়া হলো, যেন কেউ নিচ থেকে তাকে ধরে আছে। শেষ অংশ। পরের দিন গ্রামবাসীরা পুকুরে জাল ফেলে, কিন্তু স্বামীর লাশ আর পাওয়া যায়নি। গ্রামের এক বৃদ্ধ তখন বলল, এই পুকুর কাউকে নেয় আর ফেরত দেয় না। আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে যদি কেউ সেই পুকুরের পাশে দাঁড়ায়, তাহলে পানির নিচে অনেকগুলো মুখ দেখা যায়, যেন তারা অপেক্ষা করছে আরও একজনের জন্য। শ্রোতারা, অনেক জায়গায় এমন কিছু রহস্য থাকে যা বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না। হয়তো কিছু আত্মা তাদের মৃত্যুর জায়গা ছেড়ে যেতে পারে না। আর যদি কখনো রাতে কোনো পুকুরের পাশ দিয়ে যান, তাহলে পানির দিকে তাকাবেন না, কারণ হয়তো কেউ আপনাকেও নিচে টেনে নিতে চাইছে।